content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. নারী মানেই শক্তি। নারীর মধ্যেই লুকিয়ে রয়েছে শক্তির মাহাত্ম্য। সেই অদম্য শক্তির জোরেই অসাধ্য সাধন করছেন ভারতের নারীরা। আজ এমনই এক নারীর কথা বলবো আপনাদের, যার ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। নাম তার সরস্বতী মাহাতো। বাড়ি নদিয়া জেলার কল্যাণীতে। জন্ম থেকেই হাত দুটো বাঁকা সরস্বতীর। হাত দিয়ে কোনো কাজই করতে পারেন না তিনি, শুধুমাত্র পায়ের জোরে এগিয়ে চলেছেন তিনি। পড়াশোনা থেকে সাজসজ্জা সবই পায়ের সাহায্যে করেন সরস্বতী। বাড়ির টিউবওয়েলও পায়ের সাহায্যে টেপেন তিনি, এমনকি খাবার জলও পায়ের সাহায্য নিয়েই পান করেন সরস্বতী। সমাজের পুরুষদের পাশাপাশি নারীদেরও সমান গুরুত্ব রয়েছে। নারীরাই হলেন সমাজের আসল স্থপতি। সেই সকল অনন্যাদের কুর্নিশ জানাতে আমাদের এই প্রয়াস। এবারে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন নারী। তিনি পড়াশোনার দিক থেকে সফল তো বটেই, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি এগিয়ে চলেছেন এখনো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরস্বতী মাহাতো। তিনি সত্যিই সরস্বতী কিনা সেটা আমরা শুনবো তার মুখেই। আপনার একটা প্রতিবন্ধকতা রয়েছে, তো সেটাকে ওভারকাম করে আপনি যে পড়াশোনাটা এগিয়ে নিয়ে চলেছেন, মানে আমরা বলতে পারি যে সত্যিকারের সরস্বতী। তো সেক্ষেত্রে কিভাবে এই জার্নিটা শুরু হয়েছিল, এবং মানে এই জার্নিটা, এই গোটাই যে পড়াশোনাটা করেছেন আপনি, তো কিভাবে হলো, মানে এই জার্নিটা একটু যদি আমাদের বলেন। অবশ্যই ছোট থেকেই জ্ঞান হতেই নিজেই বুঝতে পারছি যে হাত দিয়ে কিছু করতে পারি না, কিন্তু পা দিয়েই মোটামুটি সব কিছু না হলেও কিছু কিছু জিনিস করতে পারি। যেমন পা দিয়ে লেখা পড়া এবং ড্রয়িং করেছি, এবং আমি নানান ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, এবং আমি ডবল-এমও করেছি, এবং বর্তমানে আমি চাকরি পড়ার জন্যই প্রিপারেশন নিচ্ছি এবং চেষ্টা করছি যে আমরা তো বিশেষভাবে সক্ষম ব্যক্তি, যাতে সমাজের এই তকমার থেকে উচ্চ স্তরে না যাই, কিছুটা চেষ্টা করলেও এবং এই প্রয়াসে যাতে উত্তীর্ণ হতে পারি সেই জন্যই প্রস্তুতি নিচ্ছি। সমাজে নানানভাবে সুস্থ মানুষের থেকেও আমরা আমাদের প্রতিকূলতাকে জয় করে এবং নানাবিধ সমস্যার সম্মুখীন তো হতেই হয়। তো আপনি একটা কথা বলি যে এই যে পড়াশোনা চালিয়ে গেছেন, এতদূর অবধি এসেছেন, সফল হয়েছেন, তো সেক্ষেত্রে কি কোনো রকমের বাধার সম্মুখীন হতে হয়েছিল? কারণ আমাদের সমাজ এখনো আজকের দিনে দাঁড়িয়েও বিশেষভাবে সক্ষম মানুষদের প্রতি একটুখানি মানে মানুষদেরকে ঠিক সহজভাবে নেয় না, বলে যে অস্বাভাবিক বিষয়, মানে কোনো কিছুই তাদের স্বাভাবিক নয়। তো সেইটা কি আপনার ক্ষেত্রে কোনোভাবে ঘটেছিল বা কোনোভাবে বাধার সৃষ্টি করেছিল? হ্যাঁ, আমি বাধা বলতে গেলে আমার মা বাবা পরিবারের কিছুই বাধা নয়, কিন্তু পাশাপাশি কিছু প্রতিবেশীরা নানান রকম নেগেটিভ কথাবার্তা এবং কটূক্তি করে, যে আমি পা দিয়ে লিখে যখন মাধ্যমিক দিচ্ছি, সব পাশের বাড়ি কিছু মহিলা বলছেন যে আমি নাকি কি বলবো, মধ্যশিক্ষা পর্ষদ আমাকে কনসিডার করে পাশ করিয়েছেন। মানে সমাজে এখনো, আধুনিক সমাজে এরকম বোকা বোকা কথা শুনতে হয়। কিন্তু আমি নিজে হাতে পারি না ঠিকই, কিন্তু আমি মনে করি আমার পা দুটো হাতেরই সমান, এবং এই জন্য আমি সবার সঙ্গে একসাথে পড়াশোনা করেছি। আমি কল্যাণী বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি। কল্যাণী কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি,
এবং টিচাররা খুব সহযোগিতা করেছে, বন্ধুরাও খুব সহযোগিতা করতো। ছোটবেলায় বন্ধুরা টিফিন খাইয়ে দেওয়া, বা আমি এরকম বিশেষভাবে সক্ষম ব্যক্তি বলে আমাকে আলাদা করে দেওয়া, এরকম না। বন্ধুরা খুব ভালোবাসতো এবং একসাথে খেলা, গল্প সমস্ত কিছুই করতেন। বাড়িতে মা তো মায়ের মতন করতেন, এবং মা তো আমার জীবনের সব কিছুই, বন্ধু, সহযোগী বলুন, সব কিছুতেই মা বাবা পরিবার তো আছেই। কিন্তু পাশাপাশি বলতে গেলে আমার বাড়ির পাশের পরিবেশটাই পুরো নেগেটিভ পরিবেশেই আমি বলতে গেলে প্রতিকূলতার মধ্য দিয়েই বড় হয়েছি এবং এখনো প্রতিকূলতার মধ্য দিয়েই চলেছি। একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাবল এম এর ডিগ্রি অর্জন করেছেন সরস্বতী মাহাতো। বাংলা ও ইতিহাসে ডাবল এম এ করেছেন তিনি। সরস্বতীর এই সাফল্যে খুশি তার মা। ছোটবেলা থেকে অনেক কষ্টে মেয়েকে বড় করেছেন তিনি। আমি আমার মায়ের বাড়িতে থাকি, কল্যাণী 774। এই বাড়িতেই আমার মেয়ে বড় হয়েছে, এই বাড়িতেই আমার ছেলেও আছে, একটি ছেলে মেয়ে দুজনাই এই বাড়িতে হয়েছে, বড়ও হচ্ছে, লেখাপড়াও শিখছে। তার মধ্যে দিয়ে আমার মেয়ের যখন এরকম হয়েছে, আমি বিভিন্ন প্রকারে ডাক্তার, আমার মা আমার প্রচণ্ড পরিমাণে কোথায় নিয়ে যাব, কোথায় না নিয়ে যাব, সর্বদাই আমার মা। আমি যদিও অনেকটাই ছোট ছিলাম, আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে, সব কিছুই আমার মা ছাড়া আমাদের ডাক্তার থেকে আরম্ভ করে সমস্ত কিছু সর্বদাই আমার মা। ওর লেখাপড়া, এই যে ড্রয়িং, সবসময় বলতো, মা আমাদের দিদুন উচ্চ স্কুলে যাবে না, ওকে ড্রয়িং শেখাবো, ওকে আঁকা শেখাবো। এই আঁকার পিছনে পুরোটাই আমার মা। একটার পর একটা পরীক্ষায় সফল হলো, আপনার কি অনুভূতি হচ্ছিল তখন? সাধারণ মানুষ, সাধারণ স্কুলে ভর্তি করেছি, স্কুলের ম্যাডামদের সঙ্গে কথা বলেছি গিয়ে যে আমার মেয়ে তো এরকম। তখন কল্যাণী বিধান গার্লসে ভর্তি করেছি। আমি যে স্কুলে ছোটবেলায় পড়েছি, শিশু তীর্থ বিদ্যাপীঠ, কল্যাণীতেই সব, কল্যাণীতে, সেখানেও আমার মেয়েকে গিয়ে, আমাদের পাশের বাড়ির কাকিমা ছিল আমার স্কুলের দিদিমণি, পাশাপাশি দুই দিদিমণি, এখনো খোঁজ নেয় সরস্বতী কি চাকরি পেলো, এখনো খোঁজ নেয়। এখনো রাস্তায় দেখা হলে বা তাদের যদি মনে হয় যে সরস্বতীর সঙ্গে দেখা করতে আসবো, তারা এখনো দেখা করতে আসে। আমার পাড়াতেই আমার বড় হয়েছি, আমার পাড়াতেই আমার দিদিমণিরা খুব ভালো, তা আমার সরস্বতীকে খুবই ভালোবাসতো। এখনো অবধি আমি কোনোদিন কোনো রিপোর্ট কোনো খারাপ পাইনি। অভাবের সংসারে দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন সরস্বতী। একদিকে অভাব, অন্যদিকে শারীরিক অক্ষমতা, এরই মধ্যে চালিয়ে গিয়েছেন নিজের পড়াশোনা। পাই তার জীবনে চলার পথের আসল শক্তি। পা দিয়ে সমস্তটা করেন, একবারে বই পড়া থেকে শুরু করে সব কাজে আপনাকে পা দিয়ে করতে হয়। সেক্ষেত্রে আপনি যখন প্রথম মানে করা শুরু করলেন, সেটা কি কিভাবে মানে শুরু করলেন প্রথম করা, এবং তখন করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছিল বা হয়? এখন যেমন আপনি নর্মাল ভাবেই করেন আর কি, একদম শুরুর দিকের কথা যদি বলেন। বলতে গেলে যখন আমার শৈশব, তখন আমিও জানি না যে কি করে আমি পা দিয়ে লেখা শিখেছি, কিন্তু আমার যতটুকু জ্ঞান হয় তখন থেকে আমার মনে আছে যে আমি হাত দিয়ে যেহেতু পারতাম না, সেহেতু সব কিছুতেই আমার পা দিয়েই কাজ চলতো, নিজেই হয়েছে। এটা ভগবানেরই দান হয়তো, না হলে আমার মানে দুটো হাত থাকলেও আমার পা দুটোই পুরোপুরি বলতে গেলে আমার কাছে দুটো হাত, কারণ আমি পা দিয়ে সমস্ত কিছুই করতে পারি। শুধু নিজেরটা নিজে করতে পারি না, নিজেকে গুছাতে পারি না, কিন্তু আমি অন্য বাকি সমস্ত কিছুই, লেখা পড়া এবং সুস্থ হাতের মতনই পা দিয়ে সবকিছু করতে পারি। হ্যাঁ, তবে একটু যে হাত দিয়ে একটু স্পিড হয়, সেটা পা দিয়ে স্পিডটা একটু কম হয়। যারা এইরকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে লড়াই করে চলেছেন সর্বক্ষণ, সব সময় বলা যায়, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নিজের মনে সাহসিকতা এবং ভীত হলে হবে না,
নিজের জীবনে নিজের আত্মসম্মান বজায় রেখে নিজেকে চলতে হবে। আমিও বলবো যে আমাদের মতন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা মনে ভয় পেও না, নিজেকে নিজের মতন করে চলতে হবে। মা বাবা ভাই বোন পরিবারের সবাই থাকুক, তবু নিজের মনে যে কষ্টটা, সেই কষ্টটাকে দূরে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে সুস্থভাবে বাঁচতে হবে। আমাদের সমাজের যে আমাদের যে ভগবান যে ব্যাধি বলবো, সেই ব্যাধিকে দূরে রেখে আমাদের সর্বক্ষণ সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং মনের জোরেই সবকিছু জয় করতে হবে। পড়াশোনার পাশাপাশি আঁকতেও ভালোবাসেন সরস্বতী। তার আঁকা আলপনা দেখে মুগ্ধ হন সকলে। পুরস্কারে ভরে উঠেছে ঘরের তাক। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এভাবেই ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে চলেছেন সরস্বতী মাহাতো। আগামী দিনে চাকরি করার স্বপ্ন রয়েছে তার। লড়াই এখনো বাকি। এভাবেই বহুদূর হেঁটে যাওয়ার ইচ্ছা সরস্বতীর। তার স্বপ্ন সফল হোক। ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে রইল তার জন্য অনেক শুভকামনা। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।